এরা যে কত মজায় আছে, কত আনন্দে আছে, একটু আইসা 1-2 মিনিটের মধ্যে বলবি, বেশি সময় নেই। হ্যাঁ, ও কিন্তু আমাদের ফলো করে, আমেরিকা থেকে আসছে ছেলেটা। চিনেন ওরে কেউ? কে কে চিনে? 1 জন 2 জন 3 জন। এরা হলো আমাদের নিয়মিত ভিডিও দেখে। আর একজন আছে, আর বাকিরা দেখে না। দেখছেন কিভাবে বলে দিলাম? আপনারা দেখছে, আপনারা তো আসেনি, বুঝছেন ঘটনা? এখন আপনারা বলেন যে জানবেন কিভাবে? আচ্ছা, আপনারা মানবেন তো নাকি? না জানলে মানবেন কিভাবে? আর জানবেন কিভাবে? তা আপনারা রেগুলার ভিডিও দেখবেন প্লিজ। এই যে আলোচনাটা এখন এখানে বসে শুনতেছেন, এরকম 2300 ভিডিও আছে ইউটিউবে। কত? 2300, এর বেশি। ঠিক আছে, 28 লাখ লোক আছে ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর দোয়া করেন আমাদের পেজটা যেন তাড়াতাড়ি ফিরে আসে। আসার প্রায় সময় হয়ে গেছে ইনশাল্লাহ, হয়তো ঈদের পরে বা ঈদের আগেই হয়তো পেজ চলে আসবে, বেড়াইতে গেছে আসবে। তা এখন বুঝতে পারছেন? তা বলো মজা কেমন লাগে, মানে সব দিকে, মানে একটা সুস্থ থাকার যে একটা মজা, আনন্দ, সেটাই। আমি 2019 সাল থেকে স্যারকে ফলো করি। তো আমার ওয়াইফ দুজনের প্রবলেম ছিল বিভিন্ন, তো স্যারকে ফলো করার পরে পুরোপুরি ওষুধ মুক্ত সুস্থ হয়েছি। আমাদের 7 বছর পর একটা বেবিও হয়েছে, বেবি আলহামদুলিল্লাহ 4 বছর পরে সুস্থ আছে আর কি। তো স্যারের লাইফস্টাইল ফলো করলে আসলে শুধু শান্তি আর শান্তি, কোনো মানে ওষুধ মুক্ত আজীবন সুস্থ থাকা যায় আর কি। শান্তি, শক্তি, আনন্দ, ফুর্তি, মজা আর হানিমুন পিরিয়ড। বুঝতে পারছেন না? সবসময় হানিমুন পিরিয়ড চলে যায় কেন? কারণ পুরুষরা পুরুষত্ব হারায় ফেলে, মেয়েরা নারীত্ব হারায় ফেলে। বুঝতে পারছেন? পুরুষ বুড়া হয়ে যায়, মেয়ে বুড়ি হয়ে যায়। তা এখন এই বুড়া বুড়ির আবার হানিমুন কি? কথা বুঝতে পারছেন? দুজনই যদি তাদের তারুণ্য ধরে রাখে তাহলে তাদের এইটা থাকবে, আর দুজনে যদি পজিটিভ চিন্তা করে তাহলে এটা থাকবে। এখন নেগেটিভিটি যখন আসে, ইবলিস সবচেয়ে খুশি হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধা দিতে পারলে। আর ঝগড়া বাঁধানোর জন্য তার সবচেয়ে উপযুক্ত পরিবেশ হলো দোনোটাই রোগী, দোনোটার ইনসুলিন রেজিস্ট্যান্স, দোনোটার ফ্যাটে ইনফ্লামেশন, পেটে বাজে ব্যাকটেরিয়া, দোনোটার ভিতরে টক্সিসিটি, ঝামেলা বাঁধানো কিছুই না। ঘষা দেওয়ার আগে আগুন ধরে যাবে। কথা বুঝতে পারছেন? ওরা জিজ্ঞেস করেন যে ওদের ঝগড়াঝাটি কেমন হয়? হবে কেন? দুজন যদি একই হয়, হবে? পছন্দ এক, খাওয়ার পছন্দ এক, ঘুমানোর পছন্দ এক, ভরে ওঠার পছন্দ এক, কেন ঝগড়াটা লাগবে কন দেখি? আর ওরা দুইটা তো মরেই যাবে, মরে যে আবার ওরা দুজন দুজনকে পাবে, তাই না? তো এখন এত ঝামেলার কি হইলো? ঝগড়া তো কিছু নাই। ঝগড়া কেন হয়? নেগেটিভ থিঙ্কিংস থেকে হয়। আর নেগেটিভ থিঙ্কিংসটা আসে নেগেটিভ চলাফেরা থেকে। মনে থাকবে কথাটা? নেগেটিভ খাবার দাবার থেকে, বডির ভিতরে নেগেটিভ কি নিউরোট্রান্সমিটার থেকে, এই যে কর্টিসল। ঠিক আছে, তো থ্যাংক ইউ। হ্যাঁ, আমি হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো। না, আজকে আমার কালকে ফ্লাইট রাত্রেবেলা, তো আজকে হয়তো লাস্ট দিন, আমার মনটা খুব খারাপ। আচ্ছা ঠিক আছে, মন খারাপের কি হলো? তুই মানে 19 সাল থেকে এই মানুষটা আসলে অনেক অনেক বেশি ভালোবাসি, যে লাইফস্টাইলকে ভালোবাসি। তো ভালোবাসার দাবি হলো সবসময় শুধু মুখে না আর কি, মানে এটা প্রমাণ করতে হয়। প্রমাণ মানে বিগত কয়েকটা সপ্তাহ ধরে এই মানুষটাকে মানে একটা গ্রুপ, সার্টেন গ্রুপ অনেক বেশি পেরেশানি দিচ্ছে। তো তাদের সামনে এটা বলে শেষ করে দিব আর কি, যেহেতু আজকে শেষ দিন। মানে আপনারা তো ওনার এগেনস্টে মানে লেগে আছেন কোনো বেনিফিটের কারণে, স্বার্থের কারণে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কান্না করি, আমার মনে মনে কান্না, মানে সবসময় কান্না করি। কারণ আমি যে 19 সাল থেকে ওনাকে পাইছি, আর 5টা বছর আগে যদি পাইতাম তাহলে আমার মা 2020 সালে দুনিয়া থেকে চলে গেছে। আমার মা আজকে এখনো জীবিত থাকতো। আমার মা চলে গেছে। আচ্ছা, আমি জন্ম হওয়ার পর থেকেই উনি মোটামুটি রোগী ছিলেন। ওই রোগী হওয়ার জার্নি থেকে শুরু করে মারা যাওয়া পর্যন্ত উনি ডায়ালিসিস পেশেন্ট ছিলেন। উনি কিডনি ড্যামেজের কারণে পরে মারা যায় আর কি। তো তখন থেকে শুরু করে ধরলাম 25 বছর, মারা যাওয়া পর্যন্ত 25 বছর পুরো জার্নিটা আমার কাছে একদম সুপার ক্লিয়ার। মানে কি হয়েছে প্রথম থেকে, একটা ওষুধ, 2টা ওষুধ, সার্জারি পরে আর কি, সবকিছু পরে। তো আমার কাছে যেটা আমি বুঝলাম যে পুরোটা এই 25 বছরের জার্নি পুরোটা ছিল স্ক্যাম, ধোকা, মিথ্যা, প্রতারণা। যে প্রথম দিন থেকে যদি আজকে আপনার ওনাকে পাইছেন, আমি যদি পাইতাম আমার আজকে জীবিত থাকতো এখানে পুরোপুরি। তো যারা ওনার বিরুদ্ধে লাগছেন, আমার তাদের কাছে প্রশ্ন, আপনাদের ঘরে কি মা বোন নাই, স্বামী স্ত্রী আপনারা নাই, শ্বশুর শাশুড়ি নাই, বাচ্চা কাচ্চা নাই? এই মানুষের আপনারা যদি মানে স্টপ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা মনে করছেন মানে ইউ আর দ্য উইনার, বাট আলটিমেটলি ইউ আর দ্য লুজার। কারণ ওনার কিন্তু কিছুই হবে না।
মানে ঘুরে ফিরে কিন্তু এই জিনিসটা আপনাদের কোন দিক দিয়ে যে লাগবে পরে কিন্তু আপনারা কানবেন, মানে কিছু করা থাকবে না। সো মানে সাপোর্ট করতে না পারে অ্যাটলিস্ট বিরোধিতা করেন আর কি, এতটুকু অনুরোধ থাকবে। কালকে স্যার যদি কোনো বিরোধীকে ক্ষমা টমা না না, আল্লাহ ভরসা, আমরা চাই যে ও যেন সেফলি যায়। আবার যাইতেও তো 2 দিন সময় লাগবে, একদিন লাগবে, ওই মানে একদিন মানে তোমার 48 ঘন্টাই লাগবে দেখবা। ওই আছে ট্রানজিট আছে না নাকি, ওই সব মিলায় টিলায় দেখবা যাইতে যাইতে। আল্লাহ ভরসা, ভালো থাকো সবাই, সুখে থাকো, শান্তিতে থাকো।